গতকাল ছিল এসএসসি চাকরি বাতিল মামলার ফাইনাল শুনানি। তবে রায়দান এখনও পর্যন্ত স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তবে রায়দান স্থগিত রাখলেও সারা দিনের যে শুনানি, 2 ঘন্টা ধরে যে শুনানি চলে সুপ্রিম কোর্টে, সওয়াল জবাব, সিবিআই থেকে শুরু করে রাজ্য সরকারের যে বক্তব্য, তারপর একেবারে বিস্ফোরক পর্যবেক্ষণ। 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের একেবারে চরম বার্তা দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। রায়দানের আগেই 26,000 বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের একেবারে কড়া বার্তা সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস খান্নার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে যখন এই 26,000 চাকরি বাতিল মামলা গিয়েছিল, তখন তিনি স্পষ্ট করেছিলেন অবস্থান, অযথা বিতর্ক বাড়াবেন না। হাইকোর্ট জেনে বুঝি নির্দেশ দিয়েছে। হাইকোর্ট তো এমনি এমনি নির্দেশ দেয়নি। এছাড়াও তার যে মূল পর্যবেক্ষণ ছিল, মূলত 2টি বিষয় আমি দেখব। হয় 26,000 শিক্ষক শিক্ষিকার গোটা প্যানেলটা বাতিল করব, তা না হলে যোগ্য অযোগ্য বাছাই করে অযোগ্যদের চাকরি বাতিল করব। তবে তার জন্য যোগ্য অযোগ্য লিস্ট চাই। যোগ্য অযোগ্য লিস্ট জমা দিতে যদি পারে রাজ্য, তবেই কিন্তু চাকরি বাঁচবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। তবে আশার আলো কিন্তু কিছু দেখা যাচ্ছে না, কারণ গতকাল ছিল ফাইনাল শুনানি। ফাইনাল শুনানির দিনও কিন্তু রাজ্য এসএসসি যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট জমা দিতে পারেনি। তারা প্রাথমিকভাবে একটা সংখ্যা, একটা পরিসংখ্যান কিন্তু তুলে ধরেছেন যোগ্য অযোগ্যদের। সেই সংখ্যার মধ্যেও কিন্তু কোনো মিল নেই, কারণ যোগ্য অযোগ্য এসএসসি একরকম রিপোর্ট দিচ্ছে সুপ্রিম কোর্টে এবং রাজ্য আর এক রকম রিপোর্ট দিচ্ছে সুপ্রিম কোর্টে। কতজন যোগ্য কতজন অযোগ্য, এসএসসি এবং রাজ্যের বক্তব্যের কোনো মিল নেই। এখানেই কিন্তু গেরোয় একেবারে চরম বিভাগে চরম অস্বস্তিতে পড়তে চলেছেন বাতিল হওয়া 26,000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মূলত যোগ্য শিক্ষক শিক্ষিকারা। অযোগ্যদের চাকরি বাতিল হবে এটা কিন্তু নিশ্চিত, তবে যোগ্যদের চাকরি কি আদৌ বাঁচবে, এই প্রশ্নটা কিন্তু এর থেকেই উঠে যাচ্ছে। তার মধ্যে সুপ্রিম কোর্টে রীতিমতো ঝড় উঠে গেল গতকাল। সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে দিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সারা দিনের পর একেবারে চরম বার্তা দিয়ে দিয়েছেন দিনের শেষে। তার মধ্যেই রাজ্য যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টও কিন্তু একেবারে বুমেরাং। যোগ্য অযোগ্য লিস্ট এখনও পর্যন্ত রাজ্য দিতে পারেনি সুপ্রিম কোর্টে। এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। এবার সেই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব বলে মত প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট করলেন 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য আসল তথ্য জানা অসম্ভব। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু প্রথম দিন থেকেই স্পষ্ট করেছিলেন যোগ্য অযোগ্য লিস্ট দিতে হবে। সেই লিস্ট দিতে ব্যর্থ এসএসসি, রাজ্য, তাদের 2 রকম মত। তারপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলার আসল তথ্য জানা অসম্ভব। মামলার শুনানি শেষ হওয়ার পর এমনটাই জানালো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এমতো অবস্থায় আদালত কী করতে পারে তা নিয়েও প্রশ্ন করেন প্রধান বিচারপতি। এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট, তবে কারো বক্তব্যেই নতুন কিছু উঠে আসেনি। এই সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয় তারা চাইছে 26,000 চাকরি বাতিলের রায় বহাল থাকুক। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন তরফ থেকে জানানো হয় র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর সিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। সরকার পক্ষের আইনজীবী প্রধান বিচারপতিকে জানান, এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। সোমবার দুপুর 2টো থেকে শীর্ষ আদালতে প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এজলাসে শুনানি শুরু হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন প্রধান বিচারপতি। সিবিআই সোমবার জানায়, এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে তারা। 26,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কেই সমর্থন করেছে তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আইনজীবী বলেন, নিয়োগের দুর্নীতির পরিমাণ ব্যাপক স্তরে হয়েছে। অনেকেরই সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। হাইকোর্টের রায় যথার্থ, তাই ওই রায় বহাল রাখা হোক, এমনই মত সিবিআইয়ের। এই মামলার প্রধান সমস্যা হলো যোগ্য অযোগ্য বাছাই করা প্রতিবন্ধকতা। কতজন যোগ্য এবং
কতজন অযোগ্যকে বাছাই করা হয়েছে তা নিয়েও এসএসসিকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তাতে কমিশনের আইনজীবী জানান, র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর সিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। মামলার একটি পর্যায়ে এই আইনজীবী কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্য, সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার কোনো ভিত্তি নেই। মামলা চলাকালীন তার সাক্ষাৎকার এবং অবসরের পর রাজনীতিতে যোগদানের প্রসঙ্গ তোলেন ওই আইনজীবী। তবে আইনজীবীকে ওই সময় বিরত করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি খান্না বলেন, আমি দুঃখিত, এই বক্তব্য গ্রহণ করতে পারবো না, তথ্যের উপর ভিত্তি করে সওয়াল করুন। ওই আইনজীবীকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন প্রধান বিচারপতি। আদালত যে তথ্য এবং প্রমাণের ভিত্তিতে চলে সে কথাও মনে করিয়ে দেন তিনি। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও। তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশে চাকরিহারাদের কয়েকজনও। গত 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এক্ষেত্রে সেই সময় শীর্ষ আদালতের যুক্তি ছিল, যদি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। তবে শুনানি শেষেও কিন্তু যোগ্য অযোগ্যদের আলাদা করে দিতে পারল না এসএসসি রাজ্য সরকার। তাদের মতের মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক রয়ে গেল। তার মধ্যেই শুনানি শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন। এই মামলার আসল তথ্য জানা প্রায় অসম্ভব, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য, কতজন যোগ্য কতজন অযোগ্য, এর আসল তথ্যটা জানা অসম্ভব। এই মুহূর্তে আদালত কি করতে পারে, এমনই কিন্তু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের, সেই নির্দেশই বহাল থাকুক জোরালো সওয়াল করেছে সিবিআই কিন্তু স্পষ্ট করেছে, ব্যাপক হারে দুর্নীতি হয়েছে, রাজ্যের প্রতিটি স্তরে দুর্নীতি হয়েছে, একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তারা যে তদন্ত করেছে, তদন্তে কী কী পেয়েছে, একেবারে বোমা ফাটিয়ে দিয়েছে এসএসসি। তার মধ্যে এসএসসির যে দুর্নীতি, সিবিআই যে বিস্ফোরক তথ্য সুপ্রিম কোর্টে দিয়েছে, সেখানে কিন্তু একেবারে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশ বহাল রাখার জোরালো সওয়াল করেছে। তার মধ্যে রাজ্যের যে যোগ্য অযোগ্যর যে সংখ্যা, রাজ্য যে যোগ্য অযোগ্যর লিস্ট সাবমিট করেছে বা সংখ্যাটা জানিয়েছে সুপ্রিম কোর্টে, সেটা হলো 4,327 জন অযোগ্য রাজ্য বলেছে, এবং এসএসসি বলেছে 5,485 জন অযোগ্য, এবং বোর্ড বলছে, মধ্যশিক্ষা পর্ষদ বলছে 5,189 জন অযোগ্য। এবং ফিরদৌস শামীম মেন মামলাকারীর যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা তারা কিন্তু বিস্ফোরক দাবি করেছে অযোগ্য সংখ্যা 10,750 জন। তাই এবার যোগ্য অযোগ্য কিভাবে বাছাই হবে, এই সংখ্যাটা আদৌ কি সঠিকভাবে বাছাই করা সম্ভব, এই প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাই এই মামলার শুনানি শেষে একেবারে চরম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি কি রায় দিতে চলেছেন, কি নির্দেশ দিতে চলেছেন, তার কিছুটা ঝলক, কিছুটা আভাস, কিছুটা ইঙ্গিত কিন্তু তার বক্তব্যের মধ্য থেকেই দিয়ে দিয়েছেন। এই মামলায় একেবারেই সম্ভব নয় আসল সত্যিটা জানা, আসল সত্যিটা খুঁজে বের করা, কতজন অযোগ্য কতজন যোগ্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমরা তারা যে বিস্ফোরক দাবি করেছেন, নতুন করে পরীক্ষা নেওয়া হোক, পরীক্ষা নিয়ে যারা যোগ্য তারা ঠিক পাস করে যাবে, যারা অযোগ্য তারা বাতিল হবে। এমনভাবে চাকরি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে তো হয়েছি, ফর্ম ফিল আপ না করেও চাকরি পেয়ে গেছে, এমনও কিন্তু তথ্য রয়েছে। এমনও বিস্ফোরক দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমদের। অর্থাৎ সেগ্রিগেশন করতে হলে প্রকৃত তথ্য সকলের সঙ্গে মিলতে হবে, কিন্তু সেখানে একটা বিরাট ভিন্নতা রয়েছে। এসএসসি, বোর্ড, সরকার, এই 3 সংস্থার সাবমিশনেই কিন্তু একটা বিরাট ভিন্নতা। অর্থাৎ এসএসসি, রাজ্য সরকার এবং বোর্ড, তাদের যে অযোগ্য লিস্ট, সেই লিস্টে কোনো মিল নেই। সেখানে কিন্তু বিভ্রান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি কিন্তু স্পষ্ট করলেন, এই মামলায় প্রকৃত সত্য খুঁজে বের করা কখনোই সম্ভব নয়। অর্থাৎ চাকরি বাতিলের দিকেই কি যেতে চলেছে 26,000 শিক্ষক শিক্ষিকার যে 2016 সালের প্যানেল,
সেই প্যানেল বাতিলই কি হতে চলেছে? হাইকোর্টের নির্দেশই কি বহাল রাখতে চলেছেন? কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট করেছিলেন, যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে। এখানে তো যোগ্য অযোগ্যের যে সংখ্যা, যে লিস্ট জমা দিল রাজ্য, এসএসসি, বোর্ড এবং মামলাকারীদের আইনজীবী, তাদের কারোর মধ্যে কোনো মিল নেই। এমনকি সিবিআই তদন্ত করে যেগুলো পেয়েছে সেখানেও কিন্তু কোনো মিল নেই, কোনো সংখ্যায় মিল নেই। তাই এই মিল না থাকলে কিভাবে আসল তথ্য বেরিয়ে আসবে, সেই প্রশ্নটাই তুলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দিনের শেষে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে চরম বার্তা দিয়ে দিলেন। রায় ঘোষণার আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না কবে রায় ঘোষণা করতে চলেছেন তিনি, কি রায় দেন এই এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায়? ফের কি নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেবেন? সব চাকরি বাতিল করবেন? যোগ্য অযোগ্য কাদের আলাদা করবেন? কিভাবে আলাদা করবেন? কতজনের চাকরি বাতিল হবে? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।